নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। কয়েকদিন আগে একটা খবর এসেছিল, ইসরায়েল তাদের যে ম্যাপ আছে, তার দেশের ম্যাপ, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে চলেছে। সুতরাং আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, বিশেষ করে প্যালেস্তাইন, ফিলিস্তিনের মানে বেশিরভাগ অংশটা কিন্তু সেটা দেশের ম্যাপের মধ্যে নিয়ে নিয়েছে। এটা কতটা ঠিক ভুল সেটা বিষয়ে পরে আসছি। সবার আগে বলে দিই, এই নেওয়ার পরেও ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক সেটাও কিন্তু ইসরায়েল তার নিজের ম্যাপের মধ্যে অ্যাড করে নিচ্ছে। এবং ইসরায়েলের দীর্ঘদিনের একটা ম্যানিফেস্টো আছে, যেটা তারা মেনে চলে, যে শুধুমাত্র ফিলিস্তিন নয়, তারা মিডল ইস্টের বিভিন্ন দেশ, তার মধ্যে ইজিপ্ট, কাতার, আরব, ইয়েমেন, যে সমস্ত দেশগুলো রয়েছে গালফ কান্ট্রিতে, এই সমস্ত দেশগুলো নিয়ে সে কিন্তু একটা বড় গ্রেটার ইসরায়েল কিন্তু তৈরি করতে চলেছে। এবং সবথেকে বড় কথা হলো, এটার পিছনে রয়েছে কিন্তু আমেরিকা। এবং কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে আমেরিকার একজন অনভয়, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসরায়েল যে এই যে এই পন্থাটা অবলম্বন করছে, যে তার গ্রেটার ইসরায়েল তৈরি করছে, সেক্ষেত্রে আমেরিকার কি বলার আছে। আমেরিকা কিন্তু সেখানে কোনো প্রতিবাদ করেনি। সে কিন্তু বলেছে পরবর্তীকালে ইসরায়েল কি ভাববে, ইসরায়েল কি করবে, সেটা ইসরায়েলের ওপর ডিপেন্ড করছে। এবং ইসরায়েল যদি ইসরায়েল বানাতে চায়, গ্রেটার ইসরায়েল বানাতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার কোনো রকম আপত্তি থাকবে না। এটা কিন্তু একটা বড় সাপোর্ট, দর্শক। তার কারণ আমরা লক্ষ্য করেছি যে কয়েকদিন আগে যখন ইসরায়েল অকারণে একটা অভিযোগ এনে, হামাসের একটা মিটিং করার অভিযোগ এনে, যখন কাতারের মতো একটা সুন্দর দেশে রাতের বেলা মিসাইল দিয়ে আক্রমণ করলো, তখন আমরা এইটুকু বুঝতে পেরেছি, গালফ কান্ট্রিগুলো কিন্তু ইসরায়েলের হাত থেকে কোনোদিন সেফ নয়। সেগুলো কিন্তু ইসরায়েল যখন চায়, যখন যা ইচ্ছে তাই করতে পারে। এবার ধরে নিন এই মিসাইলটা গোল্ডেন হরাইজন মিসাইল হলো না, সেই জায়গায় যদি একটা পারমাণবিক অস্ত্র থাকে বা পারমাণবিক বোমা থাকে, তাহলে তার কী অবস্থা হবে। রাতারাতি কিন্তু একটা দেশ পুরো ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে। এবং এক্ষেত্রে ভারত থেকে শুরু করে আরও 100টা দেশ এক হয়ে কিন্তু ইসরায়েলের এই যে স্টেপ, তার কিন্তু সেটাকে কিন্তু জাতিসংঘে কিন্তু সেটাকে কন্ডেম করেছে, যে ইসরায়েল এইভাবে যে যদি এগোতে থাকে, তাহলে কিন্তু সেটা যে কোনো তার আশেপাশের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই একটা ভালো দিক হতে পারে না। এবার আপনাদের আরেকটা কথা বলি, ইসরায়েল এটা চাইছে কেন। ইসরায়েলের তার তো একটা নিজস্ব একটা বক্তব্য আছে। সে কি বলতে চাইছে, যখন ইসরায়েলকে এটা এই বিষয়ে প্রশ্ন করা হলো, ইসরায়েল বলতে চাইছে, ইসরায়েল চায় রুট। কিসের রুট? ইসরায়েল এমন একটা জায়গায় রয়েছে, সে যদি আশেপাশের বেশ কিছু দেশ তার নিজস্ব কবজায় আনতে পারে, তাহলে সেক্ষেত্রে মিডল ইস্ট, রাশিয়ার দক্ষিণ দিকের যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশ, প্লাস ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া প্লাস সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, সে কিন্তু সেখানে যদি কয়েকটা দেশ সে কবজা করে নিতে পারে, দখল করে নিতে পারে, তাহলে এই সমস্ত রুট কিন্তু তার ম্যাচ হয়ে যাবে। সুতরাং পরবর্তীকালে বাণিজ্য করতে বা ব্যবসা করতে ইসরায়েলের কিন্তু কোনো সমস্যা হবে না। এবং ইসরায়েল দুটো জিনিসকে কিন্তু বয়কট করতে চাইছে, বা দুটো জিনিসকে কিন্তু মুছে ফেলতে চাইছে। সেটা এক হচ্ছে ইসলামিক পাওয়ার, যেটা হচ্ছে পুরোটা নয়, সেটা হচ্ছে শুধুমাত্র শিয়া এবং সুন্নি, তাদের মধ্যে এই কনফ্লিক্টটা। যেমন শিয়া হচ্ছে ইরান, ওরা ইরানকে ওই জন্য বেশি করে টার্গেট করছে, কারণ সেখানে কিন্তু অনেক বেশি ধর্মীয় গোঁড়ামিটা অনেক বেশি, সেটা ইসরায়েলের কথায়। তাই জন্য সেই দেশের উপর তারা আক্রমণ চালাচ্ছে। এবং এশিয়ান কান্ট্রি হিসেবে পাকিস্তান, যেমন পুরোপুরি সুন্নি অধ্যুষিত এলাকা পাকিস্তান, তো এই দুটো দেশ তাদের একটা পারস্পরিক বা ধর্মীয়ভাবে কোনো রকমভাবে হয়তো তাদের সাথে একটা যুদ্ধ থেকে থাকতে পারে, বা কোনো রকম প্রবলেম থাকতে পারে। তো এই দুটো দেশকে তারা কিন্তু কোনো রকমভাবে ছাড় দিতে চাইছে না, ইরান এবং পাকিস্তান। কিন্তু আমরা যদি অন্যভাবে ভাবি, ইসরায়েল কি এটা করতে পারে, সেক্ষেত্রে তার উত্তর হবে না। তার কারণ হচ্ছে, যে কোনো দেশে তার একটা সার্বভৌমত্ব আছে। যদি কোনো দেশের এগেনস্টে কিছু বলার থাকে, তার জন্য আমাদের জাতিসংঘ আছে।
আমাদের প্রোটেস্ট করার বা তাদের দেশের কোনো রকম বিষয় নিয়ে কন্ডেম করার আমাদের কিন্তু অধিকার রয়েছে। সুতরাং শুধুমাত্র মাসেল পাওয়ার দেখিয়ে কোনো দেশকে এইভাবে ধ্বংস করা কিন্তু আমার মনে হয় না ঠিক হবে। এবার ইসরায়েল এই সাহসটা পাচ্ছে কোত্থেকে? ইসরায়েল এই সাহসটা পুরোপুরি পাচ্ছে হচ্ছে আমেরিকা থেকে। তার কারণ আমেরিকা সবথেকে বেশি শক্তিশালী, তারপরে হচ্ছে অস্ত্রের দিক থেকে ইসরায়েল কিন্তু প্রায় আমেরিকার সমকক্ষ, কারণ ইসরায়েলের নিজস্ব প্রযুক্তি আছে, প্লাস আমেরিকা থেকে তারা একটা বিশাল কিন্তু সাপোর্ট পায়। এবার আমি বলি, ভারতকে কিন্তু ইসরায়েল তার একটা বড় পার্টনার হিসেবে দেখে এক্ষেত্রে, কিন্তু তারপরেও কিন্তু ভারত ইসরায়েলকে এই ধরনের কর্মকাণ্ডে কিন্তু কোনো রকম সাহায্যের প্রতিশ্রুতি দেয়নি। কেন প্রতিশ্রুতি দেয়নি? তার কারণ ভারত জানে এই ধরনের মনোভাব একটা দেশের সার্বভৌমত্বের জন্য খুব ক্ষতিকারক। ভারত যখন নিজেও যে এই যে মানে একটা দেশ যখন নিজের ম্যাপকে এক্সপ্যান্ড করতে চায়, ভারত কিন্তু এটাকে চাইলে কিন্তু সমর্থন করতে পারতো। সুতরাং যে কাজটা ভারত নিজে করেনি সেটা কিন্তু অন্য দেশকে সে সাপোর্ট করতে চাইছে না। সেই জন্য আপনি দেখবেন ভারত যখন 71-এ যখন বাংলাদেশের সাথে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, মানে পাকিস্তান আর ইস্ট পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধটা হলো, ভারত কিন্তু মাঝখানে কিন্তু বিশাল, তখন ভারতের হয়তো অন্যান্য দেশের থেকে শক্তি কম, কিন্তু পাকিস্তান আর ইস্ট পাকিস্তানের থেকে কিন্তু শক্তি অনেক বেশি ছিল। ভারত চাইলে কিন্তু বাংলাদেশকে বলতে পারতো, মানে এই জায়গাটা বলতে পারতো যে ভারত আবার, সবই তো একসময় ভারত ছিল, যে এই জায়গাটা আবার সে নিজে নিয়ে নিচ্ছে বা নিজের ম্যাপের সাথে অ্যাড করে নিচ্ছে। ভারত কিন্তু সেটা করেনি। সুতরাং সেখানে একটা দেশ কিন্তু সে হতে দিয়েছে। ভারতের কাছে আছে বলেই আজকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো দেশগুলো আজকে নিরাপদ। যদি একটা উদাহরণ হিসেবে বলি, চায়নার পাশেও রয়েছে তাইওয়ান, সে কি নিরাপদ? সে নিরাপদ নয়। চায়না কিন্তু মানে ডে ইন অ্যান্ড ডে আউট কিন্তু সেটাকে তার দেশের অংশ বলে মনে করে। কিন্তু এক্ষেত্রে আমাদের যে কোনো দেশের মানে সভরেনিটিকে আমাদের সম্মান জানানো উচিত। সেই দিক থেকে বলতে গেলে ইসরায়েল কি মানে ভবিষ্যতে কি করবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। শুধুমাত্র গ্রেটার ইসরায়েলের যে কনসেপ্ট আছে সেটাই আপনাদের সামনে রাখলাম। এটা নিয়ে যদি বিস্তারিতভাবে ভবিষ্যতে কোনো আপডেট আসে, তাহলে সেটা নিয়ে সবার আগে হাজির হব আমি, অর্ণব শাহ, আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।